বাগেরহাট জেলার শরণখোলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের ভয়াবহ ভাঙন এখন স্থানীয় জনগণের জন্য বড় ধরনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এ বাঁধটি এখন নাজুক অবস্থায়। নদী শাসন না করে বাঁধ নির্মাণের ফলে ইতিমধ্যেই গোড়া থেকে ধস শুরু হয়ে গেছে এবং সামান্য ঢেউয়ের আঘাতেও বাঁধের বিভিন্ন অংশে ভাঙন ও ধস দেখা দিয়েছে। এই নদীটা আলে ওই নৌকাটা পর্যন্ত জানলে নৌকাটা পর্যন্ত এখন ওই জায়গা ভাঙ্গে এই পর্যন্ত আইছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালের পর অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে একের পর এক ভাঙন ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে হাজার হাজার মানুষ। তারা আশঙ্কা করছেন এই বাঁধ ভেঙে গেলে তাদের বসবাসের এলাকা তলিয়ে যাবে। ঘরদুয়ারে এই অবদার উপরে উঠে নিয়ে গেছে। এখন আমার কি নিশ্চিত আছে এত জাহাঙ্গীর ডাক্তারের বাড়ি অবদার নামিয়ে যাই আমাকে তো কল দিমু কবে দেবে? আমরা মরলে আমাকে তো জমি জমা সব শেষ। এখন তো আমরা বিক্রির মধ্যে পড়ে গেছি। তাদের দাবি শুধুমাত্র বাঁধ মেরামত নয়, নদী শাসনও জরুরি। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পুরো শরণখোলা এলাকার বাসিন্দাদের জন্য ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। নদী তো ভাঙ্গে আকারে দেখেন নাই, ভাঙ্গে চুরে সব গেছে। এই বন্যায় এই কিছুদিন আগে বন্যা হয়েছে, তাতে ভাঙ্গে চুরে গেছে। এখন এই ভোলকগুলো যদি ঠিক না করে আর নদীর শাসন না করে, আমাদের থাকা খুবই ঝুঁকিপূর্ণ। এই আমাদের বাসায় খুবই ঝুঁকিপূর্ণ আমাদের থাকা। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন হাওলাদার বলেন, বাঁধের নিচে নদী শাসন না করে কেবল মাটি ও বালু দিয়ে বাঁধ তৈরির কারণে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের আশপাশের এলাকা তলিয়ে যাবে। আমাদের এই ৩৫/১ হোল্ডারের ভেরিবাঁধ, এই ভেরিবাঁধ ভেঙে সিডার আইলায় অনেক ক্ষতি হয়েছে আমাদের এই এলাকায়। এরপরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই ভেরিবাঁধটি নির্মাণ করা হয়েছে, যেটা খুবই নিম্নমানের নির্মাণ হয়েছে। টেকসই ভেরিবাঁধ নির্মাণ হয়নি। টেকসই ভেরিবাঁধ নির্মাণের পূর্বে আমাদের নদী শাসন দরকার। নদী শাসন না হলে এই ভেরিবাঁধটি আসলে এই বাঁধটি রক্ষা করা সম্ভব না। এই কারণে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাবো, অতি দ্রুত যেন আমাদের এই ৩৫/১ হোল্ডারের ভেরিবাঁধটি নির্মাণ করা হয় এবং নদী শাসন করা হয়। তা না হলে আমাদের এই অঞ্চলের বেশ ক্ষতি সাধন হবে। বিশেষজ্ঞদের মতে, যে ধরনের বাঁধ নির্মাণ করা হয়েছে তাতে নদীর স্রোত বা আবহাওয়া পরিবর্তনের প্রভাবে তা দ্রুত ভেঙে পড়তে পারে। নদী শাসন না করলে এমন পরিস্থিতি আরও ঘনীভূত হবে। দেশের অন্যান্য অঞ্চলের মতো শরণখোলাতেও নদী শাসন এবং বেড়িবাঁধের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।